নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। আজ আমি যে প্রেডিকশানটি করতে চলেছি, যদি কোনো জাতক জাতিকাদের হাতের এই রাহুর স্থান, এইটা হচ্ছে আমাদের রাহুর স্থান, এই রাহুর স্থানে যদি এই ধরনের ট্রায়াঙ্গেল সাইন তৈরি হয়, অর্থাৎ ত্রিভুজ চিহ্ন যদি তৈরি হয়, এই ত্রিভুজ চিহ্নটি কিন্তু আবার অনেক সময় এই আয়ুরেখার সঙ্গেও কিন্তু এই রাহুর এই স্থান, এই সোজাসুজি চিহ্নটা তৈরি হতে পারে। আবার এই রাহুর মিডিলেও এই ধরনের ত্রিভুজ চিহ্ন তৈরি হতে পারে। আপনারা দুটো ক্ষেত্রই মিলিয়ে দেখবেন। কারুর ক্ষেত্রে হয়তো এই আয়ুরেখা, এই যে রেখাটি, এইটা হচ্ছে আয়ুরেখা, এই আয়ুরেখার সঙ্গেও এইভাবে ত্রিভুজ চিহ্ন থাকে। আবার এই রাহুর মিডিলের অংশটিতেও এই ধরনের ত্রিভুজ চিহ্ন থাকে। যদি কোনো জাতক জাতিকাদের হাতে এই ধরনের ত্রিভুজ চিহ্ন থাকে, তাহলে এরা নাম করা সফল ব্যক্তি রূপে নিজেদেরকে প্রতিপন্ন করতে পারে। অর্থাৎ এরা নাম করা সফল ব্যক্তি হতে পারে। এরা জীবনে নাম, যশ, খ্যাতি, ঐশ্বর্য এরা অর্জন করে থাকে। তাছাড়া এরা ক্ষমতার অধিকারী হয়। এরা নাম করা ব্যক্তি রূপে নিজেদেরকে প্রতিপন্ন করতে পারে। আর এরা জীবনে রাষ্ট্রনায়ক, রাষ্ট্রদূত পর্যন্ত এরা হতে পারে। এরা ক্ষমতার শীর্ষে বলুন, সাফল্যতার শীর্ষে বলুন, এরা কিন্তু থাকে। যদি এই রাহুর স্থানটি যদি শুভ হয়, এখানে যদি জাল চিহ্ন না থাকে, তিল চিহ্ন না থাকে, ক্রস চিহ্ন না থাকে, ঠিক আছে, রাহুর স্থানটি যদি একটু উঁচু হয় এবং শুভ থাকে, তার সঙ্গে যদি এই ধরনের ত্রিভুজ চিহ্ন থাকে, তাহলে এরা জীবনে নাম, যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি সব কিছু এরা লাইফে অর্জন করে থাকে। আপনারা মিলিয়ে দেখুন। জয় মাতারা।